ওয়েলকাম টু টুডে টিপ। আজকে আমি তোমাদের দেখাবো কলকাতা থেকে কিভাবে একদিনে কার্শিয়াংয়ের ছোট্ট ভিলেজ চিপনি ভিলেজ থেকে ঘুরে আসা যায়। চলো দেখতে থাকো। কলকাতা থেকে ট্রেনে করে এসে পৌঁছালাম এনজিপিতে। কী কী ট্রেন যায়, কখন টাইম এবং ভাড়াই বা কত, বিস্তারিত আমি দিয়ে দিলাম। এখানে কলকাতার শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে কোন কোন ট্রেন কোন কোন টাইমে ছাড়ে, কতক্ষণ সময় লাগে পৌঁছাতে, সবটাই দেওয়া রইল। এনজিপি স্টেশন থেকে একটা গাড়ি ভাড়া করে নিলেই সব থেকে ভালো হয়, কারণ রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর স্পট পাবেন যেখানে আপনাকে গাড়ি থেকে নেমে 2-4 মিনিট দাঁড়িয়ে থাকতে ইচ্ছাই করবে। আর যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টে যান সেই সুবিধাটা পাবেন না। তো এত সুন্দর সকালে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এখানে নেমে ব্রেকফাস্ট করার বেশ কয়েকটা রেস্টুরেন্ট আপনি পেয়ে যাবেন। আমিও সেখান থেকে ব্রেকফাস্ট করে, আর এখানে যে উইন্ডোটা আছে এটা দিয়ে বাইরের পুরো কার্শিয়াংয়ের যে সুন্দর দৃশ্য সেটা উপভোগ করলাম। তারপরে ব্রেকফাস্ট করে সেখান থেকে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর রাস্তা দিয়ে যেতে যেতে অপূর্ব ঝর্ণা, কুয়াশা ঘেরা গাছ আর পাইন গাছের সারি তোমার মনকে স্নিগ্ধ করবেই। হ্যাঁ, এবার বলে রাখি একদিনে কিভাবে প্ল্যানটা করবে। যেহেতু আমাদের কার্শিয়াংয়ে স্টে করার ইচ্ছা ছিল না, তাই আমরা সেখানে জাস্ট ঘুরে দেখার জন্যেই এই ভিলেজটাতে গিয়েছিলাম। পরে যদিও আফসোস হয়েছিল, থাকলে বোধহয় ভালোই হতো। যেহেতু আমাদের বুকিং অন্য জায়গায় করা ছিল, তাই ইচ্ছা থাকলেও আমরা কার্শিয়াংয়ের এই চিপনি ভিলেজে স্টে করতে পারলাম না। এখানকার যে চা গাছ আর কুয়াশা ঘেরা সকালের দৃশ্য সব কিছু ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না। তবুও কিছু করার নেই, যেহেতু আমাদের প্ল্যানটা অন্য জায়গায়, তাই আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। দেখলেই বুঝতে পারছো আমরা ছবি আর ভিডিও তুলতে খুবই ব্যস্ত ছিলাম, কারণ এখানে যে কুয়াশাগুলো উড়ে উড়ে যাচ্ছে মেঘের মতন, এই দৃশ্য ছেড়ে আর আসতে ইচ্ছা করছিল না। রাস্তা দিয়ে যেতে যেতে এত ভালো দৃশ্য দেখতে পেলাম, আর স্থির থাকতে পারছিলাম না যে আগে আরও কত ভালো ভালো জায়গা দেখতে পাবো। আসলে কার্শিয়াং, দার্জিলিং, প্রতিটা রাস্তা, প্রতিটা গাছ, পাইন গাছের সারি, কোনো কিছুই তোমাদেরকে হতাশ করবে না। সব কটা জায়গাতেই মনে হবে, দাঁড়িয়ে মনে হয় কিছুটা সময় থাকতে পারলে ভালো হতো। যেহেতু পাহাড়ি রাস্তার সময়টা অনেকটাই বেশি লাগে। এসে পৌঁছালাম সেই জায়গাতে, চিপনি ভিলেজ। আর চিপনি ভিলেজ যে জায়গাটাকে কেন্দ্র করে সেটা হলো এই চিপনি গার্ডেন। এই গার্ডেন সম্পর্কে আমি বলবো, কেন এই ভিলেজের নাম চিপনি ভিলেজ, কেনই বা এই গার্ডেনে এসে থামলাম, সবটাই বলবো। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশরা এই চিপনিটাকে তৈরি করেছিল, যেটা 24 ফিট হাইট। আর এই ভিলেজটা এই চিপনিটাকে কেন্দ্র করেই। এবার আমি দেখাবো যে এখানকার কিছু অপূর্ব সৌন্দর্য। সকালের দৃশ্য, ছোট্ট রাস্তা, আর এত সুন্দর কুয়াশা ঘেরা পাইন গাছ, ছোট ছোট ঝাউ গাছ, নাম না জানা অজস্র গাছের সারি এখানে আমি দেখতে পেলাম। এই চিমনি পার্কের পাশেই রয়েছে অজস্র হোমস্টে। আমি অনেক কটার নাম্বার সহ ডিটেলস আমি দিয়ে দিলাম। এখানে সম্পূর্ণ দৃশ্য দেখতে গেলে একটা রাত আপনাকে থাকতেই হবে। আর সময় যদি নেহাত নাই থাকে, একদিনে সন্ধেবেলায় ফিরে এসে আবারও এনজিপি থেকে কলকাতা ফিরে আসা যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।